হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ইউনিক একটি নবা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপের মধ্যে আপনারা 3টি ইউনিক ভিজিট দেখতে পারবেন, যেগুলো সম্পূর্ণ ভিজিট আমি আমার নিজের মতন করে ক্রিয়েট করেছি আপনাদের জন্য। খুবই অসম এবং অসাধারণ একটি কাস্টমাইজ আজকে আপনারা দেখতে পারতেছেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম সুপার ডুপার নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে দেখেন উপরের আই বটনে একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে ফ্রেন্ডস এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। আর যদি প্রো ভার্সনটি ডাউনলোড করতে চান, তাও দেখেন উপরে আরও একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসাধারণ অসাধারণ নোভা হোম স্ক্রিন সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চার 7 ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ব্যবহার করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। ফ্রিতে আপনারা অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইল ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনারা একটা সেটআপ দেখতে পারবেন। এটি একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, অনেক সময় আমি দেখি কমেন্ট বক্সে আমার কাছে পাসওয়ার্ডের রিকোয়েস্ট করা হয়, বাই পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড কি। যতগুলো আমার সেটআপ রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে, সবগুলার পাসওয়ার্ডই কিন্তু ভিডিওর স্ক্রিনে রয়েছে। তো আপনারা ভিডিওটি একটিবারের জন্য কমপ্লিট দেখবেন, তাহলে আপনারা ভিডিওর এক জায়গার মধ্যে স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন।
তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট আপ করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। বন্ধুরা সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনাদের হোম স্ক্রিনে মোবাইলে অ্যাপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে আপনার ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি এখানে ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করব আর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আসার পরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটা ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে ব্ল্যাঙ্ক কালারের 3টি ভিজিট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। যখনই উপরে এরকম সোয়াইপ আপ করবেন আপনারা এখানে রেড কালারের ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি কীভাবে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এটি একটি পেইড ভার্সন আইকন প্যাক। যদি ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব কোথায় থেকে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ফার্স্টে যে উপরের যে আপনারা ভিজিটটি দেখতেছেন, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ফার্স্ট হল এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনারা 3টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু আজকের এই সেটআপের জন্য আমরা 3টি ভিজিটই অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমি 3টি ভিজিটই এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি 3টি ভিজিটই এক্সপোর্ট করে নিলাম। তো ফার্স্টের যে ভিজিটটি আমরা অ্যাপ্লাই করতে যাব এর জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 48। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে 48 সাইজটি নিয়েছি এটা আমার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য পারফেক্ট। যদি আপনার ডিভাইসের জন্য পারফেক্ট না হয় তাহলে সাইজটি এখানে আপনি একটু কমিয়ে একটু বাড়িয়ে নিয়ে নিতে পারেন আপনার ডিভাইসের অনুযায়ী। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন
আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এখানে অ্যাপ্লাই করার জন্য আবারও এই বড় যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। আবারও KWGT-র মধ্যে চলে আসবেন। আবারও আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা এখানে যে আপনারা নিচে একটা মিডিয়া প্লেয়ার দেখতেছেন, এখানে আমি মিক্স প্লেয়ারটি এড করেছি। আপনি যেকোনো একটি প্লেয়ার এখানে এড করে নিতে পারেন। তো এটাকেও রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি আছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 40, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে যে আপনারা আইকন প্যাকটি দেখতেছেন, এই বিধিটি অ্যাপ্লাই করার পর যদি এখানে কোনো আইকন প্যাক কাজ না করে তাহলে আপনাকে ম্যানুয়ালি এখানে সেই সেটিংটি করতে হবে যদি কাজটি না করে। তো ম্যানুয়ালি সেটিংটি করার জন্য এক্সাম্পল এখানে আপনারা ক্রোম দেখতেছেন, ক্রোমে ট্যাপ করবেন, তারপরে এখানে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর ফ্রেন্ডস আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখান থেকে আপনার ক্রোম ব্রাউজারটি আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমার এই ভিজিটটি কাজ করে শুধু আপনাদেরকে সেটিংটি দেখানোর জন্য এখানে আমি ক্রোম ব্রাউজারটি আবারও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে চলে আসুন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও KWGT-র মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এই ভিজিটটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 62। তারপরে এখানে আপনাদেরকে ওকেতে ট্যাপ করে দিতে হবে। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর সেম প্রসেসিং আবারও লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনি মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে এরকম সোয়াইপ আপ করবেন, আপনারা এরকম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে গেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে কিছু আইকন প্যাক আপনারা দেখছেন ডিফল্ট রয়ে গেছে। যদি এই আইকন প্যাকগুলো ডিফল্ট থেকে থাকে তাহলে ম্যানুয়ালি আপনাকে এই আইকন প্যাকটি চেঞ্জ করতে হবে। কারণ আমরা এই পেইড ভার্সনের আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতেছি, এর জন্য সবগুলো আইকন ওয়ান ক্লিকে চেঞ্জ হয় নাই। তো ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই আইকন প্যাকটির উপর লং প্রেস করে রাখুন, তারপরে এডিটে চলে যান। তাহলে সেই আইকন প্যাকের লোগোটি এখানে দেখতে পারবেন, জেনুইন যে লোগোটি রয়েছে। তো সেই লোগোটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আজকের সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছি এইটি হলো সেই আইকন প্যাক। তো আপনাদেরকে এই আইকন প্যাকটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই রকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এক্সাম্পল দেখেন আপনাদেরকে শুধু ডেমো হিসাবে দেখানোর জন্য আমি এখান থেকে এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে এসে দেখতে পারবেন আপনার আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।